হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এই দিনটা ছিল 25 ডিসেম্বর 2024। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো 25 ডিসেম্বর আমরা চলে গেছিলাম, গেস করো তো এটা কোথায়? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে অনেকটা পার্ক স্ট্রিটের মতোই, পার্ক স্ট্রিট ভাইব আসছে, কিন্তু এটা একদমই পার্ক স্ট্রিট নয়। এটা হচ্ছে আমাদের ফেমাস অ্যান্ড বিউটিফুল শ্রীরামপুর। আর আমাদের এই শ্রীরামপুর প্রত্যেক বছরই কিছু না কিছু চমক নিয়ে আসে। যেমন এই বছর এত সুন্দর করে শ্রীরামপুর মার্কেটটা সাজানো হয়েছে যে দেখে বোঝাই যাবে না এটা পার্ক স্ট্রিট না অন্য কোনো জায়গা। সত্যি পুরো পার্ক স্ট্রিটের মতোই ফিলিং আসছিল। পুরো জায়গাটা টুনি লাইট, একদম ঝকমকে লাইট দিয়ে সাজিয়েছিল। প্লাস এখানে দেখো অনেক রকমের স্টলও বসেছিল ছোটোখাটো। কোথাও ব্যাগ বিক্রি হচ্ছিল, কোথাও জুয়েলারি, কোথাও বা খাবার। তো আমরা এখন যাচ্ছি চার্চের দিকে। এটা হচ্ছে শ্রীরামপুরের চার্চ, একমাত্র চার্চ আই থিঙ্ক, এটা ছাড়া আর কোনো চার্চ নেই যতটা আমি জানি শ্রীরামপুরে। এটা হচ্ছে সেন্ট ওলাফ চার্চ। এই বছর চার্চটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল অন্য বছরের তুলনায়। আর সবথেকে বড় ব্যাপার হলো চার্চের সামনে বসেছিল বিভিন্ন রকমের স্টল। হোমমেড চকোলেট থেকে আরম্ভ করেছিল অনেক রকমের খাবারের দোকান, যেটা এই বছর প্রথমবার হলো। অন্য কোনো বছর কিন্তু চার্চটাকে এত সুন্দর করেও সাজায় না আর এত স্টলও বসে না। আর দেখো চার্চের সামনে এত লাইন ছিল যে আমরা ঢোকার কথা ভেবেও ঢুকলাম না। পুরো দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছিলো। দুর্গাপুজোতে যেরকম আমরা লাইন দিয়ে প্যান্ডেল দেখি না, পুরো সেরকমই মনে হচ্ছিল। যেহেতু এই বছর পুরো পার্ক স্ট্রিটের মতো করে সাজিয়েছে শ্রীরামপুরে, আর এত রকমের স্টল বসেছিল, পুরো মেলার মতোই আয়োজন হয়েছিল, তো সেই জন্যই এই শ্রীরামপুরে এত ভিড় এই বছর। শ্রীরামপুরে এই রকম ক্রিসমাস আমি এই প্রথমবার দেখলাম, সত্যি ভীষণ ভাল লাগলো। শ্রীরামপুরবাসী হিসেবে আমার তো নিজেরকে মানে কি বলবো, আমার গর্ববোধ হচ্ছে নিজের প্রতি যে এত সুন্দর করে আমাদের এই শহরটা সেজে উঠেছে, এত সুন্দর বন্দোবস্ত করেছে, সেটা ভেবে খুব ভাল লাগছিল। তো আমরা এখানে অনেকটা সময় কাটালাম, স্টলগুলো ঘুরে দেখছিলাম। আর পার্ক স্ট্রিটে পুরো ফিলিং আসছিল। পার্ক স্ট্রিটে আমি এর আগেও 2-3 বার গিয়েছি, তবে এরকমভাবে শ্রীরামপুর সাজালে আর পার্ক স্ট্রিটে যাওয়ার দরকারই হবে না কারোর। আর বাড়ি ফেরার সময় খালি দেখো পুরো জনসমুদ্র, লোকের মাথা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, মনেই হচ্ছে না যেটা শীতকাল। শীতকালে তো সবাই সাধারণত গুটি মেরে কম্বলের তলায় থাকতেই ভালোবাসে। তো যাই হোক, এভাবেই গেল আমাদের সেদিনকের দিনটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন মিনি ভ্লগ বা ভিডিওর জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব ভালো করে কাটাও। টাটা।